আচ্ছা, রেকর্ড যেহেতু হয়নি আমি আরেকবার এটা দেখাই, না হলে বুঝতে পারবেন না। এই যে কোডগুলো আমি দিয়ে দিছি, মানে এই লাইন কয়টা এখানে বসাই দেবেন। তাহলে কি করবেন, আচ্ছা আমি আরেকবার দেখাই আর কি, যেহেতু রেকর্ড হয় নাই। আপনি কি করবেন, আপনি প্রথম কাজ হইলো আপনার সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পরে যদি আপনার ওয়ার্ম সার্ভার হয় তাহলে ওয়াম্পের ভেতরে, জ্যাম সার্ভার হলে জ্যাম্পের ভেতরে। যেমন এই যে সালমানের প্রবলেম হয়েছে ওয়ার্ম সার্ভার না, ওয়াম্পের ভেতরে যান, ডাব্লু ফোল্ডারে ঢোকেন, যে প্রজেক্টটা আপনি নিছেন ওই প্রজেক্টের ভেতরে ঢোকেন। ঢোকার পরে দেখেন এইচটি, এই যে ডট এইচটি অ্যাক্সেস নামে যে ফাইলটা আছে এটা ওপেন করবেন কিসে, নোটপ্যাড প্লাস প্লাসে অথবা ভিএস কোডে। তাহলে নোটপ্যাড প্লাস প্লাসে যদি নিতে চান তাহলে রাইট ক্লিক করেন, সিলেক্ট করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা করলেন। করার পরে আপনি কি করবেন, যে কোনো জায়গায় আপনি আপনার এই যে কোডটুকু ছিল, এই যে আমি যে কোডটুকু নিছি এই কোডটুকু পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এই যে কন্ট্রোল প্রেস করে ধরে এস বাটন ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা সেভ হয়ে গেছে। অথবা আপনি এখান থেকেও সেভ করতে পারেন, ফাইল, এই যে এখানে সেভ লেখা আছে না, সেভটা ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন আপনি এটা ক্লোজ করে আপনার ইয়েটা যদি রিফ্রেশ দেন, আপনার এই যে এটা যদি রিফ্রেশ দেন তাহলে আপনি এখানে সাইজটা দেখতে পারবেন যে কত সাইজ দিয়ে রাখছেন। এখন আপনি আপনার প্লাগইনটা আপলোড করেন, আর সমস্যা হবে না। তো এইটা হলো যে আপনার ফাইল আপলোডের যদি কোনো সমস্যা হয় সেইটার সমাধান। আচ্ছা, তাহলে আমরা রেগুলার কাজগুলোতে আসি। রেগুলার কাজে আমার প্রথম কাজ কি ছিল, আমি ড্যাশবোর্ডে ঢোকার পরে আমার মূল প্রজেক্টটার একটা ট্যাব ওপেন করে রাখবো। তাহলে কি করব, এই যে হোম আইকনে ক্লিক করব, করে রাইট ক্লিক করে এই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এই, তাহলে আপনার এইটা প্রজেক্টটা রেডি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা আপনি যখন করবেন, এখন আমাদের কাজ হইল কি, ভিডিওটা গত ক্লাসে ভিডিও করছি, বাটন করছি না। একজন বলছিলেন যে ভিডিওটার সমস্যা। আচ্ছা, ভিডিওটা নিয়ে আমরা দেখাই দেবো এখন। তার আগে আমি একটা ইউটিউবের ভিডিও কিভাবে কপি করবেন এইটা পাচ্ছিলেন না, মানে আসতেছিল না বলতেছিলেন। না আসার কোনো কারণ নেই বুঝছেন, আপনি হয়তো বা, আচ্ছা ধরেন এই যে এটা অবশ্য অনেক বড় ইয়া। আচ্ছা, এইখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, তাহলে ওয়ার্ডপ্রেস, ছোটখাটো একটা ওয়ার্ডপ্রেসের ভিডিও নিয়ে। আচ্ছা ধরেন এই যে এনার একটা ছিল যে কেন ওয়ার্ডপ্রেস শিখবেন এইটা, তাহলে এটা দুই ভাবে নিতে পারবেন। একটা হলো আপনি এই যে বাটনে, তিনটে বাটন আছে, এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, এই যে লিঙ্কটা কপি আছে না, এই যে এটা, এটা কিভাবে আনছি দেখেন, এই যে যে কোনো একটা ভিডিও আর কি, এই যে দেখেন তিনটা আইকন আছে না, এখানে ক্লিক করবেন, করে শেয়ার, এরপর এই যে আপনি কপি বাটনে প্রেস করলে এটা কপি হবে। এইটা গেল একটা। আর একটা পদ্ধতি কি, আর একটা পদ্ধতি হলো আপনি এখানে ক্লিক করেন, মানে ভিডিওটা ওপেন করেন, করার পরে আপনি এই যে উপরের যে ইয়েটা দেখছেন, এই যে ইয়েটা বারটায়, সার্চ বারটা, এইখানে একবার প্রেস করলেই দেখবেন পুরোটা সিলেক্ট হয়েছে। তাহলে এইটা একইভাবে রাইট ক্লিক, কপি করলে কপি হয়েছে। এখন এই ভিডিওটা যদি আপনি আপনার ওই ভিডিও এলিমেন্টটা ছিল ওইখানে যদি নিয়ে আসেন, লিঙ্কের ওইখানে পেস্ট করলে দেখবেন ভিডিওটা চলে আসছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমার এই বেসিক কাজ, মানে গত ক্লাসের কাজ ছিল এটা। আজকে বাকি এলিমেন্টগুলো নিয়ে কাজ করব। এখানে আমার অনেকগুলো এলিমেন্ট আছে, দেখবেন যে যে কিছু
প্রো এলিমেন্ট ছিল, ওই প্রোগুলো আপনি যদি এলিমেন্টের প্রো ইনস্টল না দেন তাহলে কিন্তু ওইটা দেখতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা ছিল না, এই যে ভিডিওটা আমি সিলেক্ট করে নেই। এই যে এখানে দেখেন লিঙ্কটা যদি আমি এখন পরিবর্তন করে দেই, আমার পুরো ভিডিওটা পরিবর্তন হয়ে যাবে। আপনি দেখবেন যে এটা এখন যদি আমি প্রেস করি তাহলে আমার এলিমেন্টরের যে ভিডিওটা আছে, আমি যেটা নতুন দিছি ওই ভিডিওটা প্লে হবে। আচ্ছা, এটা একটা বড় ভিডিও ছিল তো, এই যে আসছে দেখেন। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন কিভাবে এই ভিডিও দিবেন। এখন আপনার সম্ভবত আপনি লিঙ্কটা নিতে পারেননি, এই জন্য আপনার এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, তাহলে হ্যাঁ বলেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বাকি কাজটুকু করি। হ্যাঁ, তাহলে আমরা নতুন এলিমেন্ট আজকে অ্যাড করব। তো এলিমেন্ট অ্যাড করা যায় কিভাবে? আপনি এই প্লাস সাইনে করে করতে পারবেন, অথবা এইখানকার প্লাস সাইনে ক্লিক করেন। আচ্ছা, আমরা দেখছি হচ্ছে বাটন ডিভাইডার। কি ডিভাইডার হচ্ছে, ধরেন আপনি এই দুইটা সেকশনের মাঝে একটা গ্যাপ নেবেন, তাহলে আপনি কি করবেন, এই ডিভাইডারটা নিয়ে আপনি ধরেন এই প্লাস সাইনে যদি সাইডে দেন, তাহলে দেখবেন এইখানে একটা বাই ডিফল্ট এই যে একটা গ্যাপ দেখেন তৈরি হয়েছে, দেখছেন? এই কি হয়েছে, এখানে একটা লাইন দিয়ে বোঝাচ্ছে যে এইটা এটা আলাদা সেকশন, ওইটা আলাদা সেকশন। এখন এই লাইনটা নিয়ে আপনি আলাদা কাজ করতে পারবেন, যেমন এখানে সলিড দেওয়া আছে দেখেন, ডাবল, এই যে ডাবল আকারে থাকবে। তারপরে আপনি এই যে ধরেন কার্ভ ডেট আছে, কার্ভ আকারে থাকবে, এরকম। তারপরে আপনি কার্ভটা দেখতে কেমন হবে, এখানে 100% বলা আছে। আপনি এই যে দেখেন কতটুকু উইডথ দেবেন, দেখছেন? এই যে তারপর অ্যালাইনমেন্ট কেমন হবে, এটার মধ্যে আপনি টেক্সট দিতে চান কিনা, আইকন দিতে চান কিনা, এগুলো একাধিক কাজ আছে। আরো আছে দেখেন এখানে, এই যে ডট আকারে হবে কিনা, এই যে দেখেন ডট আকারে হবে কিনা, এগুলো অনেক আছে আর কি। তো এটা আর কি তেমন একটা দরকার পড়ে না, কারণ এটা নিয়ে আপনার ওই রকম ঝামেলা নাই আমাদের। এটা জাস্ট এমনি আপনি দেখতে পারবেন যে এটা কিভাবে কি অ্যাড করা যায়। এখানে অনেকগুলো আছে ডট, এগুলো একটু 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 করে দেখবেন, এগুলো একটু করে দেখে নেবেন। এটা আহামরি কিছু না, এটা আমাদের লাগেও না তেমন একটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে ছিল স্পেসার। স্পেসারেরও একই জিনিস, দুইটার মধ্যে স্পেস দিয়ে দেওয়া। আচ্ছা, এগুলো এগুলো পরে, এগুলো কাজ যখন আসবে তখন আর কি দেখা, এটা আমি একটু ইয়ে করে রাখি। এখন আমার যেটা আছে কি, এই যে গুগল ম্যাপ, ধরেন আপনার প্রজেক্টে একটা গুগল ম্যাপ অ্যাড করা দরকার আছে, তাহলে কি করবেন, গুগল ম্যাপটা নেবেন, সিলেক্ট করে টান দিলে গুগল ম্যাপ চলে আসবে। আচ্ছা, এখানে একটা গুগল ম্যাপ চলে আসবে কিন্তু। আর চলে আসার পরে এই যে দেখেন আস্তে আস্তে আসতেছে, এই যে ম্যাপটা আসছে। এখন আপনি লোকেশন কোনটা দিবেন, এই যে এখানে যে লোকেশনটা আছে এটা বলে দিতে পারবেন এখানে কি থাকবে। আর আপনি গুগল ম্যাপ থেকে ধরেন আমি কারেন্ট লোকেশন, ধরেন আমার কারেন্ট লোকেশন এটা না, আপনি এই লোকেশনটা নিতে পারবেন। এই লোকেশনটা যদি নেন তাহলে দেখবেন আপনার লোকেশন পাই গেছে। তাহলে এই লোকেশনটা এখান থেকে আপনি নিতে পারবেন। তা আপনার ওই রকম দরকার নাই, মানে লোকেশন আপনি কিভাবে পাবেন ওটা আসবে এখন আপনার। একটু দাঁড়াই, আমার গ্রামের বাসায় আপনার নেট একটু স্লো, বুঝছেন? এই জন্য সমস্যা। তো আপনাকে ক্লায়েন্ট যে লোকেশনটা দেবে সেইটা অ্যাড করে দিতে হবে এই জায়গায়, এই যে এখানে, এই যে লোকেশন লেখা আছে না, কন্টেন্ট লোকেশন, এইখানে। তো এইখানে আমরা লোকেশনটা নিয়ে কাজ করতে পারি। যেমন ধরেন এই যে এটা আসছে, এখন এখান থেকে আপনি কিভাবে নিতে পারবেন, আপনি যদি খেয়াল করেন, এই যে ঠিকানাটা এটা দিলেই হবে, এই যে ফুলবাড়ি উপজেলা, এটা নিলে হয় কিনা দেখি তো, দাঁড়ান। কোন ফুলবাড়ি দেখাচ্ছে, ফুলবাড়ি,
এই যে দেখেন দেখাইছে, দেখছেন? এই যে এটা। তো আপনি এইভাবে দিতে আরো আরো স্পেসিফিক ভাবে দিতে পারেন। ফুলবাড়ি এখানে লিখতে পারেন কুড়িগ্রাম, কুড়িগ্রাম ফুলবাড়ি। তাহলে দেখবেন কুড়িগ্রাম ফুলবাড়ি দেখাবে এখানে। মানে আপনাকে এই যে দেখেন পুরোটাই দেখাচ্ছে। এখন ঘটনা হলো আপনি এই লোকেশনটা ক্লায়েন্ট যা দেবে সেইটা এখান থেকে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন জুম কিভাবে দেখাবেন? কতটুকু আপনি এইভাবে দেখাবেন নাকি আরো জুম দেখাবেন? তাহলে এই যে দেখেন এখানে এই যে এটা বাড়াই দিলে দেখবেন যে জুম হয়। মানে 15 দিছি, আরো জুম দেখাবে। আরো ডিটেলস দেখাচ্ছে। আপনি হাইট কত দিবেন সেটাও বলে দিতে পারেন। এই যে এটার হাইট দেখেন, আমি ম্যাপটার হাইট এই যে বাড়াইছি, দেখেন কত বড় হয়েছে, দেখছেন? তাহলে এইভাবে আপনি মিনিমাম একটা হাইট দিতে পারেন। তারপরে আর কি আছে, স্টাইল করতে পারেন এখান থেকে। তো সচরাচর আসলে স্টাইল তেমন একটা দরকার পড়ে না, আমাদের জাস্ট ম্যাপটা নিয়ে দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তাহলে এই হইল আমাদের গুগল ম্যাপের কাজ কিভাবে করবেন সেইটা। আচ্ছা, এরপরে কাজ আছে কি, মোটামুটি আপনার ডিভাইস যদি এগুলো দেখেন দেখবেন যে এই আপনার ইয়ে দেখাবে, মানে রেসপন্সিভ করাই থাকে এটা। এখন আপনি এখানে একটু খেয়াল করেন, আমি এর আগে তো রেসপন্সিভ দেখাই নাই। এটা হলো কি ডেস্কটপ মোড। ডেস্কটপ মোডে এই জুম যদি 15 থাকে ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, ট্যাবলেট মোডে যদি আসেন, এই যে এখানে ট্যাবলেট আইকনে, এখানেও মানে খারাপ আসতেছে না। তো আমার যদি আরেকটু ট্যাবলেট মোডে আরেকটু ছোট হয় তাহলে মনে হয় আরেকটু ভালো দেখাবে, মানে ফুলবাড়ি অঞ্চলটা একটু ক্লিয়ার দেখাবে আর কি। এই যে দেখেন একটু মানে ভালো দেখাচ্ছে আগের থেকে। আচ্ছা, এরপরে যদি আপনি কি করেন, এই যে ফোনে আসেন, তাহলে এখন দেখেন এটা খারাপ দেখাচ্ছে না। আপনি আরেকটু বাড়াই দিতে পারেন, বাড়াই দিতে পারেন, এগুলো বাড়বে। তাহলে এরকম এই তিনটে ফরম্যাটে আমার কাজ করে। এই দেখেন এখন খারাপ দেখাচ্ছে না। আমি ডেস্কটপে আসি। আচ্ছা, ম্যাপ নিয়ে এতটুকুই কাজ, ম্যাপ নিয়ে আমার আর কোনো কাজ নাই। তাহলে ম্যাপের লোকেশন কোথায় দেবেন, এই যে লোকেশনের এখানে দেখলে এইখানে দেখাবে। আচ্ছা, এছাড়াও আমরা ম্যাপ নিয়ে আরো অ্যাডভান্স কিছু কাজ করতে পারবো, তবে এইটার মধ্যে পারবো না। ম্যাপ নিতে গেলে আলাদা আমার প্লাগইনস এর ম্যাপ নিয়ে যদি কাজ করি তাহলে আরো ডিটেলস কাজ করতে পারবো। তো ওগুলো আসলে আরো পরের কাজ, এখন আমরা আপাতত বেসিকটা নিয়েই থাকি। ম্যাপ দেখলেন, এরপরে হচ্ছে আইকন। আইকন যদি অ্যাড করা লাগে, ধরেন আপনার প্রজেক্টে আইকন লাগতেছে, তাহলে এই যে আইকনটা নেবেন, নিচে নিয়ে আইকন, এই যে এখানে আইকন এখানে দিতে পারবেন। আইকন ইচ্ছা মতো এখান থেকে আইকন নিতে পারবেন। ধরেন আপনি একটা নতুন আইকন নেবেন, তাহলে এখানে সার্চ দেবেন, ধরেন ডান। কমপ্লিট হয়েছে। এই আইকন গুলো যদি দরকার হয়, ডান নামে কোনো আইকন মনে হয় নাই। ওকে নামে কোনো আইকন আছে কি? আর ধরেন ফেসবুকের আইকন অ্যাড করবেন, এই যে ফেসবুক লিখলে যে ফেসবুক আসছে, এই যে ফেসবুক ক্লিক করেন, এরপরে যে ইনসার্ট করেন, দেখেন ফেসবুকের আইকন চলে আসবে। তো এটা কিন্তু বেসিক আইকন, এটা আসলে আরো কাজ করতে পারবেন। ডিফল্ট আপনি যে কিভাবে দেখাবেন এইটা ফরম্যাট, স্ট্যাক দেখালে যে স্ট্যাক আকারে আসবে, ফ্রেন্ড দেখাইলে ফ্রেন্ড আকারে আসবে, আর ডিফল্ট রাখলে ডিফল্ট। ঠিক আছে? এগুলো কালার টালার চেঞ্জ করতে পারবেন, এই যে ফেসবুকের এই যে প্রাইমারি কালার এটা দেওয়া আছে, আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমার আরো কিছু আইকন আছে। আমি যদি আরো আইকন নিয়ে কাজ করতে চাই, আমি সার্চ বারে কি করব, আইকন লিখব। আইকন লিখলে দেখবেন যে আপনার অনেক ধরনের আইকন এখানে চলে আসছে। এই যে নরমাল আইকন, এইটা ছিল নরমাল আইকন। আইকন বক্স, আইকন লিস্ট, তারপরে হচ্ছে সোশ্যাল আইকনস, তারপরে শেয়ার্ড আইকন। এটা তো দেখছি, তাহলে এই আইকনটা যদি দেখি, আইকন বক্স, আপনি এটা নিয়ে এসে নিচে ছাইড়া দেন। এই আইকনটা কোনটা, আপনার যদি এমন দরকার হয় যে আইকনের পরে একটা লেখা থাকবে, তার নিচে একটা আর কিছু থাকবে, ওই যে আমার যদি আমার ওয়েবসাইটের মধ্যে ঢোকেন তাহলে দেখবেন যে আপনি ওইখানে একটা সেকশন পাবেন এরকম, যে যেখানে আইকন ছিল, আইকনের পরে একটা টেক্সট ছিল।
আর কি পরিমাণ স্লো হয়ে গেছে। আচ্ছা, একটু যদি নিচে দেখি, একটু যদি নিচে দেখি তাহলে এই জায়গাটুকুতেই কিন্তু আমার ছিল এরকম। এই যে এটা দেখতেছেন না, এই যে অংশটুকু, এটা কিন্তু এই আইকন বক্স দিয়েই করা। এটা আইকন বক্স দিয়েই করা। এই যে দেখেন, এখানে একটা আইকন দেওয়া আছে, ওর নিচে টেক্সট দেওয়া আছে, তার নিচে টেক্সট দেওয়া আছে। তো এরকম ডিজাইন যদি কখনো দরকার হয়, তাহলে আমরা কি করতে পারি, এই আইকন বক্স নিয়ে কাজ করতে পারি। তাহলে এখানে এই যে দেখেন টাইটেল আছে, ডিসক্রিপশন আছে। আমার এটা কি, এইটা হলো টাইটেল আর এইটা হলো ডিসক্রিপশন। তাহলে আমি যদি এইটাই নিয়ে আসতে চাই, তাহলে ধরেন টাইটেলটা নেব কি এক্সপেরিয়েন্স, তাহলে এখান থেকে নিলাম। আপনি এটা টাইপ করে করতে পারেন, সমস্যা নেই। এখানে পেস্ট করে দিলাম। আর ডিসক্রিপশন যেটা আছে ওটাই থাকুক। আইকন এখানে কি করতে পারেন, আইকন লাইব্রেরি থেকে নিতে পারেন। এখান থেকে আপনি মানে একটা আইকন বেছে নেন। ধরেন আমি চাচ্ছি, আচ্ছা এই ট্যাবলেটের ইয়েটা নিই। তাহলে এটা সিলেক্ট করবেন, তারপরে কি করবেন, ইনসার্ট। এই যে দেখেন আসছে, এক্সপেরিয়েন্স আসলো। এখন এইটার আরো কি ডিজাইন আছে কিনা দেখি একটু। আপনি অনেক কিছু করতে পারবেন স্টাইলে আসার পরে। এখন দেখেন অ্যালাইনমেন্ট কোথায় হবে, অ্যালাইনমেন্ট সেন্টার, তাহলে এটা তো বাই ডিফল্ট ভাবে সেন্টারেই দেওয়া আছে। আচ্ছা এখন আইকন, এই যে উপরেরটা আইকন, তারপর টেক্সট, তারপর টেক্সট, তাই না? আইকন যেটা আছে ওইটার পজিশন কোথায় রাখতে পারবেন দেখেন। আমি এখন কোথায় আছে, টপে আছে না? আর আমার এই ডিজাইনটা কি টপে ছিল না, তারপরে এটা ছিল না। আর এইখানে কি রকম ছিল, আইকনটা ছিল কোথায়, লেফটে, তারপরে এটা না। আমি যদি এই ডিজাইনটা নিতে চাই, তাহলে আমাকে আইকনটা কোথায় নিতে হবে দেখেন, এই যে আইকন পজিশন লেফট, এই যে দেখেন আইকন পজিশন লেফট আসছে। এই যে ঠিক। এখন এই যে অ্যালাইনমেন্ট গুলো কোথায় আসছে দেখেন, এই যে সেন্টার ছিল বলে কিন্তু আমার এরকম সেন্টার। এটা যদি আমি উঠাই দেই, তাহলে দেখেন তো আমার এই যে এই ডিজাইনটার মতো আসছে না, এই যে এইটার মতো আসছে না, দেখেন তো আসছে না একটু। আচ্ছা এটা গেল হচ্ছে কি আইকন পজিশন লেফট। আইকন টপ দিলে এই যে আইকন টপ, আইকন যদি রাইটে দেই তাহলে যে আইকন রাইট। আমার ডিজাইন যেহেতু এরকম ছিল, আমি এরকম নিলাম। আচ্ছা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমি মিডলে যদি দেই তাহলে কিরকম আসে দেখেন, এই যে দেখছেন আইকনটা কোথায় মিডলে আসছে। আচ্ছা যদি বটমে দেই তাহলে এই যে আইকন নিচে গেছে। আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যদি টপ দেই তাহলে আইকনটা টপে গেছে, তাহলে মিডিলে থাকলো, মিডিলে থাকলে ভালো দেখাবে। আচ্ছা অ্যালাইনমেন্ট এটা তো দেখলেনই, যদি আপনি ইয়েতে দেন, সেন্টারে দেন, তাহলে এই যে লেখাগুলা সেন্টারে চলে গেছে। রাইটে দিলে রাইটে যাবে, লেফটে দিলে লেফটে যাবে, এই যে। এখন আইকন স্পেস, এই আইকনটার সাথে এই যে লেখাগুলো আছে, স্পেস কতটুকু হবে এটা আপনি দেখেন এখান থেকে। এগুলো যদি কমান, দেখবেন যে এই লেখাটা চাপতেছে, তাই না? একটু যদি বাড়াই 10, এই যে দেখছেন। আচ্ছা এই যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলোর মধ্যে স্পেস কতটুকু দেবেন আপনি দেখেন। এখানে যদি আপনি 10 দেন, তাহলে দেখেন কন্টেন্টের স্পেস কমে আসছে। আর একটু যদি উপরে উঠাইতে চান, এই যে দেখেন, দেখছেন। তাহলে এইভাবে ডিজাইনটুকু আপনি কি করতে পারবেন, আইকন বক্স দিয়ে ডিজাইনটুকু করতে পারবেন। আপনি এই যে প্যাডিং মার্জিন যদি দিতে চান, তাহলে এখান থেকে প্যাডিং মার্জিন দিতে পারবেন। প্যাডিং ধরেন আপনি এখানে 5 দেবেন, তাহলে দেখেন সব চতুর্দিকে প্যাডিং আসতেছে। মার্জিন একইভাবে মার্জিন আপনি বলে দিতে পারবেন। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা আইকন বক্সের ডিজাইনটুকু করতে পারি। তাহলে আজকে কি কি দেখলাম, ম্যাপ কিভাবে অ্যাড করবেন সেটা দেখলাম, তারপরে একটা নর্মাল আইকন কিভাবে নেবেন ওইটা দেখলাম। আইকন বক্স, আইকন বক্স মানে কি, আইকন এর সাথে যদি টেক্সট দরকার হয় তাহলে কিভাবে নেবেন, তাহলে এই যে আইকন বক্সের ডিজাইনটা দেখলাম। আচ্ছা আরেকটা আইকন আমার ছিল না আরো, আজকে আইকন কয়টা দেখি। আচ্ছা এটা গেল, এটা গেল, তারপরে কি ছিল, আইকন লিস্ট। আমার এমন দরকার হয় না, দেখি আমার ওয়েবসাইটে কি, এই যে ধরেন এই যে এটা, এগুলো কি টেক্সট ছিল আইকন ছিল, টেক্সট ছিল আইকন ছিল, এরকম না? তো এরকম যদি একের অধিক আইকন আর টেক্সট দরকার হয়, তাহলে আমি কি করতে পারি, আইকন লিস্ট নিয়ে কাজ করতে পারি। আমি যদি আইকন লিস্টটা এখানে ছেড়ে দেই, তাহলে দেখবেন আমার এরকম অনেক সময় বুলেটিন আকারে দেখেন থাকে না, পয়েন্ট আকারে অনেকগুলো। এই যে দেখেন এগুলো, আপনি এই যে কি করবেন, একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, আইকন
প্লাস আইটেম, আইকন এগুলো আছে। তো এগুলো আপনি কি করতে পারেন, নতুন অ্যাড করতে চাইলে এই যে অ্যাড আইটেম এখানে ক্লিক করেন, এই যে নতুন একটা আইটেম অ্যাড হয়েছে দেখেন, এই যে আরেকটা। আচ্ছা, আরো যদি অ্যাড করতে চান তাহলে আরো অ্যাড, মানে যতগুলো চাবেন অ্যাড করবেন এইভাবে। আচ্ছা, এখন এইটা ডিলিট করবেন কেমনে? এই যে দেখেন ক্লোজ বাটন আছে না, এখানে ক্লিক করলে এই যে ডিলিট হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এটা গেল একটা। এখন এই আইটেমের এখানে ধরেন এই যে লিস্ট আইটেম 1, এইটাতে যদি আপনি চেঞ্জ করতে, টেক্সটটা চেঞ্জ করতে চান তাহলে কি করবেন? এই আইটন, এই যে আইটেম লেখাটা এখানে, এখানে ক্লিক করবেন কার্সর। ক্লিক করলে এই যে টেক্সট, এখানে আপনি অ্যাড করেন, যা ইচ্ছা অ্যাড করতে পারবেন। আচ্ছা, এইটার জন্য আইকন কি দেবেন? আপনি এখান থেকে আইকন নিতে পারবেন। আমি আইকনটা চেঞ্জ করলাম, তাহলে দেখেন এখানে আইকন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একের অধিক আইকনগুলা অ্যাড করতে পারি। আর একটা যদি চান, এই যে এখানে আপনি টাইপ করলেন, দেখেন আমি টাইপ করছি মাই টেক্সট, সাথে সাথে এটা চেঞ্জ হয়েছে। আইকনটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আপনি এই যে আইকনটা চেঞ্জ, যে কোনো আইকন চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে এইভাবে আমরা আইকন লিস্ট একটার পর একটা নিতে পারি। আচ্ছা, এই আইকনটার স্টাইল ওই সেম ভাবে আপনি স্টাইল করতে পারবেন। এই যে দেখেন স্টাইলে আসেন, লিস্টগুলোর মধ্যে যদি আপনি স্পেস দিতে চান, ওই কাছাকাছি আগের মতো, দেখছেন? অ্যালাইনমেন্ট কোথায় নেবেন, এই যে দেখেন পুরো আইকনটা সেন্টারে নেবেন, লেফটে নেবেন নাকি রাইটে নেবেন, এই যে দেখছেন? মানে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে এই কাজটুকু আপনি করবেন। ডিভাইডার নিতে চান কিনা, ডিভাইডার মানে কি, ওই এর আগে দেখছিলাম না একটার মধ্যে আরেকটা, একটা থেকে আরেকটা জায়গায় মাঝখানে একটা ইয়ে থাকে না, ডিভাইডার স্টাইল, আপনি যে ডিভাইডার বলে দিতে পারবেন। ডিভাইডার বলে দিলে এই যে দেখছেন ডিভাইডার একদমই ইয়ে হয়ে যায় আর কি। ঠিক আছে? তো এইভাবে আপনি এগুলোর ডিজাইন আপনার ইচ্ছা মতো করতে পারেন। আইকনগুলোর স্টাইল যদি করতে চান তাহলে এই যে আইকনে আসেন, আইকনের কালার চেঞ্জ করে দিতে পারেন। আইকনের কালার এই যে দেখেন চেঞ্জ হয়েছে। আইকনের সাইজ এই যে দেখেন চেঞ্জ করতে পারবেন। এখানে হোভার করলে, এই যে হোভার করলে হোভারের কালার যদি আপনি দেন তাহলে দেখেন এই যে হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা গেল আইকনের কালার। এখানে কি কি আছে স্টাইলে? লিস্ট আছে, পুরো লিস্টটা, আইকন, আইকনের কালার। টেক্সটের যদি ডিজাইন করতে চান তাহলে যে টেক্সটের এখানে কালারটা এরকম না দিয়ে কালারটা আপনি এটা দিতে পারেন। এই যে দেখেন কালার আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। দেখেন আমি যদি রেড দেই, এই যে দেখেন কালার চেঞ্জ হয়েছে, দেখছেন? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লিস্ট আইকনটারও ডিজাইন করতে পারি। তাহলে কি কি দেখলাম? গুগল ম্যাপ দেখলাম, নর্মাল আইকন দেখলাম, তারপরে হচ্ছে আইকন লিস্ট দেখলাম, আর একটা আইকন কি ছিল, আইকন বক্স দেখলাম। আচ্ছা, আরেকটা আইকন আমার ছিল কি, সোশ্যাল মিডিয়া আইকন। আইকন যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া আইকন, এটা যদি আপনি এখানে টাইনা ছাইড়ে দেন তাহলে দেখবেন যে আপনার এমন হয় না, আপনার ওয়েবসাইটে যদি আপনি, আমার এখানে খেয়াল করেন, আচ্ছা আমার এখানে দেওয়া নেই, কেন দেওয়া নাই, ফাইবারে যদি আপনি কাজ করেন, ফাইবারে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দিতে নাই, ও অ্যাকসেপ্ট করে না। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইয়ে ধরলে ও ঝামেলা করে, মানে আপনার এই লিঙ্কটা নেবে না তখন। যার কারণে আমার এই ওয়েবসাইটের মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেওয়া নেই। তো অনেক সময় আর কি আপনাকে ক্লায়েন্ট চাইতে পারে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি অ্যাড করে দেন, তখন আপনি কি করবেন, এই যে সোশ্যাল আইকনটা আছে না, এইটা নিয়ে আপনি কাজ করতে হবে। এই যে এখানে সোশ্যাল মিডিয়া আইকন দেবেন, আইকন আছে, আপনি এই যে লিঙ্ক দেবেন, ফেসবুক, ওনার ফেসবুক অ্যাকাউন্ট যা দিবেন এখানে নেবেন। আমার ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনি এখানে দিতে চান তাহলে যে আমি যদি ফেসবুকে ঢুকি, তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্ট কোনটা হইতে পারে, এটা তো প্রোফাইলে ঢুকলে বোঝা যাবে না। আচ্ছা, লিঙ্ক কেমনে পাবেন? আপনার ফেসবুকে ঢোকার পরে আপনি কি করবেন, এই যে এখান থেকে ক্লিক করতে করতে পারেন, অথবা আপনার এখানে ক্লিক করে পারবেন। তাহলে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখন আছে কি facebook.com না, তখন আপনার থাকবে facebook.com/ আপনার এই যে প্রোফাইলের নাম। নেট প্রচন্ড স্লো।
আচ্ছা দাঁড়ান, এই যে দেখেন, এই যে এরকম থাকবে আর কি, facebook.com/ এই যে এইটা। তাহলে আপনি যদি এই লিঙ্কটা কপি করেন, করে যদি আপনার এই যে লিঙ্ক ছিল না এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন এই আইকনটাতে যদি এখন আপনি ক্লিক করেন, তাহলে কোথায় যাবে, আপনার যে লিঙ্কটা আছে আপনার ফেসবুকের ওইখানে যাবে। তাহলে এটা ফেসবুক দিলেন। একইভাবে টুইটারের লিঙ্ক এই যে এখানে পেস্ট করে দিবেন। ইউটিউবের লিঙ্ক যদি ক্লায়েন্টের থাকে তাহলে এখানে পেস্ট করে দিবেন। এইভাবে এই ইয়ে নিয়ে কাজ করা যায়। আচ্ছা, এখন আপনি শেপগুলো চেঞ্জ করতে পারেন। রাউন্ড আছে, সার্কেল দিলে দেখেন সার্কেলের মতো হবে, এই যে স্কোয়ার দিলে স্কোয়ারের মতো হবে। এগুলো এক একটার এক এক ধরনের কাজ আছে। সেন্টারে দিলে সেন্টারে আসবে, এই যে লেফটে দিলে এগুলো ডিজাইন ওই হিসেবে করতে পারবেন। আর স্টাইলে গেলে ওই একই জিনিস, অফিসিয়াল কালার আপনি দিতে চাচ্ছেন কিনা, কাস্টম কিনা, সাইজ কিরকম হবে, এগুলো যে প্যাডিং, রো, স্পেস, এগুলো বলে দেওয়া যাবে। এছাড়া বলা আছে কি আইকন হোভার, আইকন এখানে হোভার করলে কি হবে, আপাতত নাম দেওয়া আছে, আপনি হোভার করলে কি দেখাবেন, দেখেন, দেখছেন, এই যে অনেকগুলা অপশন আছে, দেখেন পালসের মতো অনেক আছে। মানে যেটা আর কি আপনার কাছে পছন্দ হবে বা যে আপনার কাছে ডিজাইন করে নেবে সে যা বলবে তাই করে দিতে হবে, এইভাবে এখানে। তাহলে এই হচ্ছে আমার আজকের ক্লাস, যে আপনি কি করবেন, আপনি আপনার প্রজেক্টে আপাতত একটা গুগল ম্যাপ নেবেন, একটা আইকন প্র্যাকটিস করবেন, আইকন বক্স প্র্যাকটিস করবেন, আইকন লিস্ট প্র্যাকটিস করবেন, আর এই যে আইকনের যে কাজগুলো ছিল, এই সোশ্যাল আইকন এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু আরো অ্যাড করতে পারবেন। দেখেন আপনি ধরেন লিঙ্কডইন যাচ্ছেন, তাহলে কি করবেন, অ্যাড আইকন, এই যে দেখেন বাই ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের চলে আসে। আপনি এটা যদি চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, এখানে আইকনটা চেঞ্জ করেন। এখানে দেখেন অনেক আইকন আছে। হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড হবে, সাথে সাথে নাম দেখেন চেঞ্জ হয়েছে, দেখছেন। আর একটা যদি নেন তাহলে একইভাবে আপনি এখানে আইকন চেঞ্জ করে দেন। দেখেন অনেকগুলো আছে, যে টুইটার যদি অ্যাড করতে চান তাহলে যে টুইটার অ্যাড হবে, দেখেন। মানে এইভাবে আমরা আইকনের কাজগুলো করতে পারি। তাহলে আপনাদের কাজ হইলো আপনারা এই কয়টা প্র্যাকটিস করবেন। আগের কাজগুলো যাদের প্র্যাকটিস বাকি আছে তারা আগের গুলোও প্র্যাকটিস করবেন, প্লাস হচ্ছে এইটাও প্র্যাকটিস করবেন। আমার একটা জিনিস আপনি খেয়াল করেন, আমার কিন্তু মানে মোটামুটি যে জিনিসগুলো আপনার সব থেকে বেশি প্রয়োজন, এই যে এগুলো, এগুলো কিন্তু আপনি বেসিক, এই এই যে বেসিক আইটেম যেগুলো আছে এগুলো সব কিন্তু আপনার সব থেকে বেশি এগুলোই বেশি ইউজ হয় আর কি। আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সব ইউজ হয় না, দুই একটা যখন যেটা আপনার প্রয়োজন হয় তখন ওইটা ইউজ করতে হয়। তো আমরা ওই জন্য বেসিকগুলো আগে কাজ করেন, তারপর হচ্ছে এগুলো আস্তে 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 একটা করে দেখবো আমরা। তো আপনাদের কাজ হইলো বেসিক যেহেতু শেষ হয়েছে, কাল বাদ পরশুদিন আবার যখন শুরু হবে তখন বেসিকের জন্য আপনাদের মানে বেসিক ক্লিয়ার না হলে আমি পরের কাজগুলোয় যাব না। তো আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের বেসিক ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে? কোনো সমস্যা আছে এগুলোর মধ্যে? ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা